ইলিশের লেজটা কেউ খাইতে চায় না, কেউ খাবি না, তোদেরকে পুরাটা ধরে খাওয়াবো। তো এই চিন্তা থেকে ইলিশের লেজটা ফ্রিজে আমি রাখি না, রাখলেও শক্ত হয়ে যায়, যার কারণে যেদিন কাটি সেদিনই এটাকে ভর্তা করে ফেলি, কড়া করে ভেজে শিলপাটার মধ্যে নিয়ে মানে সম্পূর্ণ ছেঁচলে কিছুটা ছোটো ছোটো কাটাগুলো মিশে যায়, আর বড় বড় কাটাগুলো হাত দিয়ে আলাদা করে ফেলা যায়। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চাইলে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে, হ্যাঁ, ওগুলোতে অনেকে আবার হচ্ছে পেঁয়াজ রসুন ভাজার সময় ঢাকনা দেয়, ওই ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে কিন্তু পানি ছেড়ে দেয়, পানি ছাড়লে কিন্তু ভর্তা প্যাচপ্যাচা হয়ে যাবে। ওই পানি না ছাড়া অবস্থায় ঢাকনা না দিলে যে সুন্দর করে ভাজাটা হয়, ওইটা একটা ফ্লেভার বের হয়, ওইটা দিয়ে সুন্দর করে ইলিশ মাছটা ভর্তা করে একেবারে পেট পুরে ভাত দিয়ে খায় উঠবেন। এটা হচ্ছে আমার রেসিপি, এটা আমি শিখছি হচ্ছে মামা ফেরিঘাটে আমি প্রচুর খাইতে চাইতাম, ওখানে ওদের এটা দেখছি। আরেকটা টিপস আছে ছোট্ট, এটা হচ্ছে আদার টুকরা দেওয়া যাবে না মাছে, সাধারণত আমরা আদা দিই, আদার টুকরা দিয়ে ভর্তা করলে মাছ ভর্তা খুবই মজা হয়, কিন্তু এটাতে আদার টুকরা দিবেন না, তাহলে ইলিশের গন্ধটা নষ্ট হয়ে যাবে।